যারা হাজরানে মজলিস হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তিনি জামানার একজন শ্রেষ্ঠতম আল্লাহর ওলি ছিলেন। নাম শোনেননি? রাবিয়া বসরি, হাসান বসরি নাম শোনেননি? বসরা শহরের মানুষ। হাসান বসরি রাতের আধারে স্বপ্ন দেখছেন, আমার বন্ধু, আমার দোস্ত, যান চলে যান, আপনার গ্রামের দিকে চলে যাবেন। গ্রামের ভিতরে বিশর বলে একজন আছে, যান চলে যান। ওই বিশরের কাছে যে খবর দেবেন বিশর আল্লাহওয়ালা হয়ে গেছে। আল্লাহর ওলি ঘুমটা ভেঙে আল্লাহ শুকরিয়া নামাজ আদায় করে শুধু কাঁদতেছে, আল্লাহ আজকে যে স্বপ্নটা আপনি দেখালেন এ সত্যি? কেন এত ভাবনা? বিশর মদখোর। বিশর কি বললাম? মদখোর। আমার যদি এই এলাকায় বাড়ি হয়, গ্রামে বাড়ি হয়, নিশ্চয়ই এলাকার টুকিটাকি খারাপ লোক ভালো লোক সব একটা মনের কাছে তো একটা ধারণা থাকবে, থাকবে না বাপ? আল্লাহর ওলির নজরে জানতেন তিনি যে আগে থেকে লোকটা মদখোর, নাম হলো বিশর। বিশর মদখোর আল্লাহর ওলি হয় কি? যখন আল্লাহ বলেছে খবর পাঠাতে, নিশ্চয়ই আমার যেতেই হবে। আল্লাহর ওলি ফজরের নামাজ পড়ে হাতেতে আশা টালিয়ে, হাতেতে লাঠি টালিয়ে হুজুর রওয়ানা হলেন। হুজুর রওয়ানা হলেন, নিজ গ্রামের দিকে চললেন। গ্রামের পথ ধরে যখন যায়, গ্রামের ছেলেরা সকলে জানেন হুজুর হলেন আল্লাহওয়ালা মানুষ। এ সোনামানিকেরাও, আপনার গ্রামের পাশে রাস্তার ধারে যদি কোনো ছেলেরা, একদল ছেলে যদি লুডো খেলে, কোনো আল্লাহওয়ালা যদি এখানে আসে, এখন যদি মুজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি যদি আসে, এ সোনামানিক ওই লুডুওয়ালারা লুডু খেলবে নাকি তারা গুছিয়ে উঠে দাঁড়াবে? আর ওগুলো সব দেখাবে না লুকোবে? লুকিয়ে রাখবে। একদল ছেলেরা যদি শিকারে বিড়ি খায় অথবা গাঁজা খায়, সে জায়গায় যদি আল্লাহওয়ালা আসে, হঠাৎ করে যদি আল্লাহর ওলিরা তার চোখে পড়ে যায়, তারা কি সেগুলোকে লুকিয়ে ফেলবে না? মদের আড়তে যদি মদ খায়, তার পাশ দিয়ে যদি আল্লাহর ওলি হেঁটে যায়, নিজের চেহারাটা লুকানোর জন্য ব্যস্ত হবে না? হবে না? হবে। আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি হুজুর কিনা সোজা চললেন। মদখোরের ঠিকানা একমাত্র মদের আড্ডাখানায় যে পাওয়া যাবে। মদখোর কোথায় থাকে, কখন কোথায় থাকে, কি করে, একমাত্র ওই জায়গা ছাড়া কোথাও সন্ধান পাওয়া যাবে না। হুজুর হেঁটে 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 সেই জামানার বড় একটা মদের আড়ত মরুভূমির মাঝখানে, সেখানে হুজুর সেখানের দিকে হেঁটে হেঁটে যায়। এ সোনা মানিকেরা, শিকারী যারা মদ পান করছিল, সেখানে যারা মদ খাচ্ছিল, তাদের হঠাৎ নজর পড়লো আল্লাহর ওলি আমাদের দিকে ধেয়ে আসে, আমাদের দিকে আসছে। না 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 না, আমরা এখন এখানে আর থাকা সম্ভব হবে না। কেন? আমাদের দরকারে মাঝে মাঝে আল্লাহর ওলিদের কাছে যেতে হয়। হুজুরের কাছে যাই। এখন যদি আমার চেহারা দেখে ফেলে, অনেকে আছে তারা এমন নেশা করে কেউ জানে না, মদ খায় অনেক, গ্রামের লোক কেউ জানে না, আছে না এরকম? মদ খায়, জেনা করে, অথচ গ্রামের লোক কেউ জানে না। এরকম গুনাহ আছে না নাই? এরকম গুনাহগার আছে। কিন্তু যদি জেনে যায়, সাধারণ মানুষ জানে, সে তাহাই এই দোস্ত জানে, কার সাথে বলিস না, হ্যাঁ আমি একটা কাজ করে ফেলেছি, ঠিক আছে, কার সাথে বলিস, এভাবে এড়িয়ে দেওয়া যাবে। আল্লাহর ওলি যদি দেখে ফেলে তো আরো মান সম্মান, গ্রামের ইমাম যদি দেখে ফেলে তো আরো মান সম্মান। হানা বলেন যে বাবা, ছেলেরা জনেরা সব মদখোরেরা যে যার দৌড়ে যায়, পালিয়ে যায়, যে যেদিকে পারে সেদিকে পালায়। কিন্তু মদের দোকানদার পালাতে পারলো না। আল্লাহর ওলি হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি
হুজুর কিনা তিনি সেখানে পৌঁছালেন, যে দেখলেন মদের সমস্ত জ্বালাগুলো সব আলগা করা, সব জ্বালাগুলো বন্ধ, কেমন করে দোকানে যেন কেউ নাই, সব জ্বালাগুলো আলগা আছে, ফাঁকা আছে, লোকেরা গ্লাসে মদ ঢেলে রেখেও সব পালিয়েছে, কেউ নাই। হুজুর শুধু হাঁক দেয়, বাবা কেউ আছো নাকি? এদিকে মদের দোকানদার একটা খালি জালার ভিতরে নিজে ঢুকে পড়লেন, লুকিয়ে রয়েছে যাতে হুজুর যেন না দেখতে পায়। যে মদের দোকানদার জ্বালা, বোঝেন তো, জ্বালা এখনকার 60 বছর 70 বছর মুরব্বী বসবে, এই এখন বাচ্চা কাচ্চার যদি জ্বালা বলা হয় বলবো কি হো, জ্বালা মানে বোধহয় চিমটি কাটা যন্ত্রণা, এরকম কিছু। কলসির মতো দেখতে বাপ, কলসি, ডাবর, ডাবর দেখেছো, মায়েরা কোলে করে পানি নেয়, কলসি দেখেছো, এটা ছোট, আর আর একটা আছে সেটা বড়, ওই রকম বড়, তার মুখটাও ওই রকম বড়, এ জ্বালা বলা হয়। ওই জ্বালাতে মা আগেকার দাদুরা চাচা জানেরা চাল রেখে দিতেন, খাওয়ার চাল, চাল, হ্যাঁ, বড় জ্বালা বাপ। ইয়েস, হে সোনা মানিক, আল্লাহর ওলি প্রত্যেকটা জ্বালার কাছ থেকে হেঁটে হেঁটে যায়, নিকটস্থ হয় সেই যে মনিব, ওই মদখোর ওয়ালার, মদের দোকানদার যিনি, তার কাছে যখন যায়, আল্লাহর ওলি হজরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি শুধু জিজ্ঞাসা করেন, বাবা কেউ যদি থাকো একটু আওয়াজ দাও বাবা, আমি বিশরের খোঁজে এসেছি। বিশর, বিশর হচ্ছে তখনকার সময় টপ র্যাঙ্কের মাস্তান, টপ র্যাঙ্কের মাস্তান মানে খুচরো মাস্তান না। আর আল্লাহর ওলি এসেছে তার খোঁজে। আমি যদি তার কোনো ঠিকানা বলে দেই, আর যদি হুজুর তো সরল প্রাণের, আর সে লোক যদি জিজ্ঞেস করে, বিসর্জন জিজ্ঞেস করে আপনার আমার ঠিকানা কে দিল, যদি বলে ওই দোকানদার, আমার তো দোকান এখানে রাখা, আসমান উঠে যাবে। দোকানদার মনে মনে ভাবতেছে না, বলার দরকার নেই, আমার গরম হয় হোক, আমি সেদ্ধ হয়ে এই জ্বালার ভেতর পড়ে যাই হোক, আমি বেরোবো না। হুজুর অনেকক্ষণ ধরে ওই জ্বালার কাছে দাঁড়িয়ে শুধু বলছে, বাবা কে আছো বাবা, একটু বিশরের ঠিকানাটা বলো না বাবা, আমি একটু ঠিকানা নিতে এসেছি। আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না তো, কষ্ট হচ্ছে না তো? আমি একটু ধীর মস্তিষ্কে একটু ঠান্ডা মাথায় বলার চেষ্টা করি, তাড়াহুড়ো না, হাঁকা চিল্লা না। ভাই আমার, দোস্তেরা আমার, আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাই হুজুর কেবলাকে ওই সময় জালার ভিতর থেকে মাথাটা আস্তে আস্তে বার হয়, বলি হুজুর আমি আপনার দিকে লুকিয়েছিলাম। হুজুর বলেন, বাবা ছেলে তোমার নাম কি? বললেন আব্দুল্লাহ। মুসলমান। এ বাবা ছেলে, আমাকে দেখে যদি জালার ভিতরে লুকাও, আল্লাহু হাজিরি, আল্লাহ হলেন আমাদের কাছে হাজিরা আছে, আল্লাহু নাজিরি, আল্লাহ আমাকে দেখছে, আল্লাহু মাই, আল্লাহ আমার সঙ্গে রয়েছে, আল্লাহু শাহিদি, আল্লাহ আমাদের জীবনের সব বিষয়ের সাক্ষী হলেন আল্লাহ। সেই আল্লাহকে সাক্ষী রেখে, কাছে রেখে তুমি কি করে এই মদটা বিক্রি করো বাবা, কি করে মদের দোকান দাও বাবা? তুমি তো মুসলমান। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহের কথা শুনে ছেলেটা থরথর করে কাঁপতে কাঁপতে বললেন, হুজুর আজ থেকে আমি কথা দিলাম আর কোনোদিন আমি মদের দোকান দেব না। এর নাম হেদায়েত, এর নাম পরিবর্তন হওয়া। লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যে নিজে নিজে ভালো না হয়, আল্লাহ তাকে ভালো করে না। কোরআন, যে নিজে নিজে ভালো না হয়, আল্লাহ তাকে ভালো করে না। আমরা তো ভালো হতে হবে আগে আমাদের, কথা ঠিক না ভুল? আমাদেরকে আগে ভালো হতে হবে। বাপ, কবে ভালো হবো? অস্ত প্রতি বছর শুনি না তো, কবে ভালো হবো বলেন? আজ থেকে ভালো হবো না কাল থেকে, না এখন থেকেই ভালো হয়ে গেলাম? কোনটা? দাদা হুজুর পীর কেবলা তেনার কথা বলছিলেন না আগের মৌলানা সাহেব, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ নসিহতে মাহফিলে গেলে জিজ্ঞেস করতেন, বাবা আজকে কজন মদ করে এসেছো বাবা?
তা মদখোরেরা হাত তুলে বলতো, হুজুর আমরা এসেছি। এসো সব সামনে এসো। এই কজন সুদখোর এসেছো বাবা? যে হুজুর এই আমরা। এসো আর সামনে এসো। এই কজন জেনাখোর আছো বাবা? যারা জেনা ব্যভিচার করেছো সামনে এসো। কথা হচ্ছেন না? ডেকে নিয়ে কাছে হুজুর বলতেন, বাবা এগুলো তো মহাপাপ, করেই যখন ফেলেছো এর শাস্তি বড় কঠিন। বাবা সেই শাস্তি নেবে নাকি শাস্তি থেকে খারিজ হতে চাও, নিজেকে বাঁচাতে চাও? সবাই বলতেন, হুজুর আমরা তো জানি না, হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আর কোনোদিন হবে না। হ্যাঁ, নিজে নিজে ভুল স্বীকার করো, আল্লাহর কাছে করো, আমার কাছে না, আল্লাহর কাছে করো। পরিশেষ হুজুর তওবা পড়িয়ে কালেমা রাদ্দে কুফর পড়িয়ে দিতেন। সুবহানাল্লাহ বলেন। আর জীবনে তারা জেনা করতো না, ব্যভিচার করতো না, মদ খেত না। কি গো, আজকের যদি আমি অধম আপনাদের জিজ্ঞেস করি কজন জেনাখোর আছেন, হাত তোলেন। পারবেন তুলতে? মাথা খারাপ। আর এ হুজুরির যেন জীবনে লেশিস নেই, এই খুব কঠিন হুজুর। হ্যাঁ, তার না আমি কি করেছি হুজুর জানার জন্য ব্যস্ত? আমার জানাতে হবে না, আল্লাহু আলাম, সব থেকে বেশি জানেন তিনি, যিনি হলেন আমাদের রব, চোখের মালিক, নাকের মালিক, কানের মালিক, আমার হার্টের মালিক, আমার লিভারের মালিক, আমার ফুসফুসের মালিক, আমার বৃহদন্ত্র, ক্ষুদ্রান্ত্র, আমার সর্বত্র অঙ্গের মালিক আমার আল্লাহ। তিনি আমি কোথায় কি করছি না করছি সব খবর তার কাছে। আমার কাছে বললে কি আর না বললে কি, সেখানে ক্ষমা চাইলেই মিটে যাবে। সেই চাওয়ার মতো চাইতে হবে তো। ক্ষমাটা কিরকম চাইতে হবে? আল্লাহ মাফ করে দাও, একদম যেন ইয়ারকির ছলে হয়ে গেল না। হ্যাঁ, চাওয়ার মতো চাইতে হবে। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না। আল্লাহর যদি ডাকার মতো ডাকি, আল্লাহ নিশ্চয় আমাদের ডাকে সাড়া দেবেন ইনশাআল্লাহ। বলেন ভাই আমার, বাপেরা আমার, ওই সময় হাত দুটো ধরে বললেন, হুজুর আপনার সঙ্গে আমার বেয়াদবি হয়ে গিয়েছে। অনেকক্ষণ ধরে আপনি মুরব্বী মানুষ, আল্লাহওয়ালা মানুষ, আপনি অনেকক্ষণ থেকে আপনি ডাকছেন, কে আছেন বাবা, একটু বিশরের খবর দেন। হুজুর বিশর যে জামানার মাস্তান, বিশর হলো সব থেকে বড় মাস্তান। এই মদের দোকান তো সেই বসিয়েছিল, আমি তো তার শুধু এই দোকানের একজন কোলেমান। কোলেমান বুঝেন তো? আমি দোকানের একজন কর্মচারী। এ যা ভাঁড় সব বিশরের, আর ওর নামে একটা লেখা আছে আলাদা, ওই যে ওতে দেখেন বিশর বলে লেখা আছে ভাঁড়ের গায়ে, ওই জালার গায়ে। ওতে কেউ ওতে হাত দেবে না, ও মদ স্পেশাল করে রাখা আছে, বিশর আসবে ওই খাবে। হুজুর আপনি এমন একটা লোকের ঠিকানা চাচ্ছেন, কেউ বলবে না। বাবা তুমি বলবে না? হুজুর আমি বলতে পারি, একটা শর্ত, আমার নাম তার সাথে বললে হবে না। কোনো মূল্যে যদি জানতে চায় আপনি বললে হবে না, গোপন রাখলাম। বলো ঠিকানাটা বলো। হুজুর আমি জানি গত রাতের বেলা এখান থেকে মদ পান করে, এত মদ পান করেছে জানি, সেই মানুষটি এই রাস্তায় উল্টো পথে হেঁটেছে। সে বাড়ির দিকে যেতে চাইছিল, যেতে পারলো না, ঘুরতে ঘুরতে একা একা টলতে টলতে এই দিকে চলে গিয়েছে। আপনি যে দেখেন সেই রাস্তাটায় সে আছে কিনা, যদি না থাকে তার বাসাতে নিয়ে যাব। আগে আপনি দেখেন, যদি না থাকে আমি বাসাতে নিয়ে যাব। হুজুর হেঁটে হেঁটে যাচ্ছে, অদূর পথে কিছু দূর যাওয়ার পরে দেখলেন যে একটা লোক উপুড় হয়ে পড়ে রয়েছে, মরুভূমির বালিতে উপুড় হয়ে পড়ে আছে। তা হুজুর চিৎ করার সাথে সাথে দেখলো যে সে বিশর এই পড়ে রয়েছে। এখন এর ঘুম ভাঙেনি, এখন এর ঘুম ভাঙেনি। মানে কতটা খাওয়া খেয়েছে, কথা বুঝতে পেরেছেন? সোনার চাঁদ মানিক আমার আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, হুজুরের গায়ের চাদর, হুজুরের গায়ের চাদর কোন কিতাবে লেখা আছে
হুজুরের মাথার পাগড়িটা খুলে খেলিয়ে লম্বা করে সেই ছেলেটা ওই বিশরের শরীরে বিছিয়ে দেয়। টানা রৌদ্র লাগে, বড় কষ্ট হয়। হাই রে হাই, একটু ছায়া দরকার। মাথার কাছে হুজুর দাঁড়িয়ে রইলেন সারাক্ষণ। কখন ঘুমটা ভাঙে, কখন ঘুমটা ভাঙে, এটা নিয়ে ব্যস্ত। হে সোনা মানিক আমার, আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি হুজুর কেবলা সেদিনে দাঁড়িয়ে রয়েছেন টানা রৌদ্রে, একটা খবর দেওয়ার জন্য। বিশর, তুমি আল্লাহর ওলি হয়ে গিয়েছো, তুমি এখনো ঘুমালে হবে না, একটু জেগে ওঠো। বারবার বলে। এমন আওয়াজ কোথা থেকে আসে? ও সোনা মানিক, এমন করে বিশরের ঘুমটা ভেঙে গিয়েছে। বিশরের ঘুম ভেঙে গিয়েছে। বিশর উঠার পরে বিশর যখন জেগে উঠলেন, উঠে বসলেন না, ভাবতে শুরু করলেন গায়ে চাদর কেন, কিসের চাদর, কার চাদর? ও সোনা মানিক, আল্লাহর ওলিরা দেখবেন আতর ব্যবহার করে, খুশবু ব্যবহার করে, তার চাদরে এমন করে কিনা খুশবু বার হয়। হাইরে হায়, নিশ্চয়ই কোনো সাধারণ মানুষের চাদর নয়, নিশ্চয়ই কোনো আল্লাহওয়ালার গায়ের চাদর হবে। এমন করে আস্তে আস্তে চাদরটা একখানা উঁচু করে দেখেন আল্লাহর ওলি, আবার চাদরটা মুড়ি দিয়ে চুপ করে আছে। এই রে, এখন আমি কি করি? লুকানোর জায়গাও তো নেই, আমি কোথাও যাবো পালিয়ে, সে লাইনও নেই। আমার ঠিক মাথার কাছে দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, এই যে আমি ধরা খেয়ে গেলাম আজকে। কথা হচ্ছেন না? অনেক পরে আস্তে আস্তে যখন হুজুরও নড়তেছে না, আর বিশরও ওঠে না। কথা হচ্ছেন না? বিশরের গরম হচ্ছে, চাদর মুড়ি দেওয়া মানে কি? আবার তো টানা রোদ, গরম হবে না? হবে না? গরম হচ্ছে, ঘাম হচ্ছে। আস্তে 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 ওঠার, যেমন ঘুমোয় একটা লোক ঘুম থেকে ওঠে, সেরকম ইচ্ছে করে ভান করে বিশর উঠতেছে, যেন দেখতে পাইনি কিছু। হুজুর বলছে, বাবা বিশর উঠেছো? যে হুজুর, হুজুর আপনি এখানে? থতমত খেয়ে যেমনটা করে একদম তেমনটা উঠে দাঁড়িয়ে, হুজুর বলেন, হুজুর, হুজুর বলে, কিছু বলবেন? আরে বাবা বলবো বই কি, তার আগে একটা কথা তো বলো। একটা কথা বলবে? তাহলে যে হুজুর কি কথা? তাহলে তুমি মানে কোনোদিন কোনো ভালো কাজ করেছো? কোনোদিন কোনো ভালো কাজ করেছো? কি কারণে আল্লাহর ওলি হলো জানতে চাইবে না? তুমি কেন যে আল্লাহওয়ালা হলে তাকে প্রথমে আল্লাহর ওলি হওয়ার কথা বললেন না, শুধু বললেন যে তুমি কোনো ভালো কাজ করেছো? তাহলে হুজুর ভালো কাজ আমার জীবনে হয়, আমি মদ খাওয়াই লোকে, এর থেকে ভালো কাজ আর আমার কাছে নেই। তাই যাও গোসল সেরে এসো, আমি এখানে দাঁড়াই। তাহলে না হুজুর, আপনি এখানে দাঁড়ালে হবে না, আপনি ওই গাছের গোড়ায় ছায়াতে বসুন, আমি আসছি। আল্লাহর ওলি একটা খাজুর গাছের গায়ে হেলান দিয়ে বসে আছে বিশরের অপেক্ষায়। বিশর গোসল সেরে এমন করে সুন্দর লেবাস পরে বিশর চলে আসে। বিশর এসে আল্লাহর ওলিকে সালাম জানায়, কদমটা ধরে বলেন, হুজুর বলেন, বলেন আপনার কি জানার ইচ্ছা আছে? হুজুর আমার কাছে কেন? এ সোনামানিক আমার, বিশর সেই সময় বলতেছে, হুজুর আমার জীবনে আমার লাইফে ভালো কাজ করি নাই, আমার মনে নাই কবে একটা ভালো কাজ করেছি। তবে গত রাতের বেলা এত মদ খেয়েছিলাম, মদের বিভরে একটা কাগজের টুকরা মরুভূমিতে উড়ে 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 যায়। আমি সেই কাগজের টুকরাটাকে কোড়ালাম, দেখি তাতে কি যেন আরবি লেখা রয়েছে। হুজুর ওই আরবি লেখাটা আমি বারবার চুমা দিতেছিলাম, যেই চুমা দেই আর অমনি আমার দিলটা শিহরিয়ে উঠছিল, আমার গোটা পশমটা সোজা হয়ে যাচ্ছিল। না না, আমি তো নিজে গুনাহগার, আর এই আরবিতে আমার জবানে চুমাটা মানায় না। আমি ঝরঝর করে কাঁদছিলাম, জানি না আল্লাহ হয়তো আমার অনেক গুনাহ দিয়েছে, আল্লাহ হয়তো আমার পাপ দিয়েছে,
তাই আল্লাহর প্রতি ভয় করে খৌফে ইলাহি দিলেন, আমি সেই কাগজের টুকরাটা মাথাতে নিয়ে আমি সেই কাগজের টুকরাটা পাহাড়ের চূড়াতে আমি রেখে, উঁচু জায়গাতে রেখে একটা ঢেলা আমি চাপা দিয়ে দিয়েছি। আমি সেটা দিয়ে সেখানে রেখে ফেরত আসার সময় হুজুর আর আমি বাড়িতে ফিরতে পারলাম না। হুজুর আমি ওই পাহাড় থেকে গড়িয়ে পড়ে গেলাম, পা স্লিপ করে আমি সেই অবস্থায় এখানেই পড়েছিলাম। আল্লাহর ওলি বললেন, আগে চলো সেই কাগজের টুকরাটা আমার দেখাও। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি হুজুর সেই কাগজের টুকরাটা দেখলেন। ওই কাগজের টুকরাতে আহারে সোনার চাঁদ আমার আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ আমার আল্লাহ পাকের নাম এত সুন্দর করে সাজানো গোছানো কালেমায় লেখা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, কালেমা লেখা। হুজুর ঝরঝর করে কাঁদতেছেন। হাসান বসরি কাঁদেন আর বলেন, বিশর, ও বিশর, সারাটা জীবন তুমি ভালো কাজ করো না, কিন্তু আর কত রাতে তুমি এমন ভালো কাজ করলে আল্লাহ তো পছন্দ করেছে। আল্লাহ পাক তোমাকে আল্লাহর দোস্ত হিসাবে কবুল করে নিয়েছে। আল্লাহ তোমাকে আল্লাহর বন্ধু রূপে পছন্দ করেছে। এই খবরটা দেওয়ার জন্য আমি এলাম। ওরে বিশর, যদি কিনা এত এই একটা এই ছোট্ট টুকরাটা যদি এত সম্মান করে আল্লাহর ওলি হয়ে যাও, তুমি যদি আজ থেকে যে বছর পর্যন্ত তোমার জ্ঞান এসেছে বিশর, এতটা বছর ধরে যদি তুমি আল্লাহর জিকির করতে, তুমি যদি ফিকির করতে, আরো অনেক আগে আল্লাহর ওলি হয়তো হয়ে যেতে। বিশর ওই সময় ঝরঝর করে কাঁদতে কাঁদতে বললেন, হুজুর আপনি আমার জন্য দোয়া করুন, আমি জঙ্গলের দিকে রওনা হই। বলে বিশর চলে যায় আল্লাহ আল্লাহ বলে জিকির করতে করতে। আহারে, যে জবানে জীবনে জিকির করিনি, যে জবানে কোনোদিন কালেমা পড়িনি, যে জবানে কোনোদিন দরুদ শরীফ পড়িনি, সেই জবানটা আল্লাহ ওয়ালা জবান বেনে গেল।